আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে তমা, তার গ্রামের বাড়ি হচ্ছে গাজীপুর কালিয়াচর। এই মেয়েটা দাবি করতেছে সে আসলে ভালো মনের একজন মানুষ চায়, সে গরিব ফ্যামিলির মেয়ে বলে, এতিম বলে কেউ তাকে বিয়ে করতে চাচ্ছে না, এবং কি তার ঘরের সৎমা তাকে বিয়ে দিতে চাচ্ছে না একমাত্র খরচ বহনের কারণে। তার ফ্যামিলি তার বিয়ের খরচ বহন মিলাইতে পারবে না, এই জন্য এই মেয়েটাকে বিয়ে দিতে চাচ্ছে না। এবং কি আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, এই মেয়েটার নামই হচ্ছে তমা। এই মেয়েটা বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন ফেসবুক পেজে একাধিক ভিডিও করে একাধিক মানুষের সাথে প্রতারণা করে প্রবাসীদেরকে দেউলিয়া করে দিচ্ছে। যেমন আপনার মালয়েশিয়া আমার এক প্রবাসী ভাই, তার ভিডিও দেখে ভাবছিল যে আসলে এই মেয়েটা অসহায়, যেহেতু এই মেয়েটাকে বিয়ে করে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরটাকে সোনার সংসার বানাবে। কিন্তু এই মেয়েটা তার সেই প্রবাসীটার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে দেউলিয়া করে, নিঃস্ব করে তার নাম্বারটা ব্লক করে দিয়েছে। এবং কি একাধিক প্রবাসী, আমার কাছে তথ্য আছে, একাধিক প্রবাসী তার সাথে কথা বলার পরে সেই প্রবাসীর কাছ থেকে আপনার টাকা নেয়, টাকা নিয়ে এই প্রবাসীদেরকে ব্লক করে দেয়। শুধু একটা প্রবাসী, বিষয়টা কিন্তু এরকম না, একাধিক প্রবাসী। কেননা ওরা কখনোই বিয়ে বসতে আসে না। এই সমস্ত মেয়েগুলো আসলে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে, কেননা ওরা তো বিয়ে বসতে আসে না, ওরা প্রবাসীদের কাছ থেকে টাকা ধান্দা করার জন্য আসে। আপনাদের কোন অ্যাঙ্গেলে মনে হয় যে আসলে এই মেয়েটা তমা নামে যে মেয়েটা, এই মেয়েটা অবিবাহিত? ওর বডি ফিটনেস বা ওর উচ্চতা বা ওর সৌন্দর্য, ওর শরীরের গঠন দেখে আপনারা বুঝতে পারেন না যে আসলে এই মেয়েটা বিবাহিত না অবিবাহিত? অনেক মানুষ আছে যারা আসলে মেয়েদেরকে দেখলেই বোঝা যায়, অনেক মেয়েদেরকে দেখলেই বোঝা যায় যে আসলে এই মেয়েটা বিবাহিত নাকি অবিবাহিত। আপনারা এতটাই বোকা যে আসলে আপনাদের মাথায় লবণ রেখে বড়ই খাওয়ার চেষ্টা করতেছে বা চেষ্টা করে বা খাইতেছে, তাও আপনারা বুঝতেছেন না যে আসলে এই মেয়েগুলো প্রতিনিয়ত এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার যে ভিডিওগুলো করে, এই ভিডিওতে একমাত্র পুরুষদেরকে আপনার টাকার ধান্দা করার জন্য, একমাত্র প্রবাসীদের কাছ থেকে টাকা ধান্দা করার জন্যই কিন্তু ওরা প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে। এবং কি আপনারা যদি দেখেন যে আসলে যে ফেসবুক পেজে বা যে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়, ভিডিওর আসলে থাম্বনেল আপনার ডেসক্রিপশন বক্সে লেখা থাকে যে আসলে এই মেয়েগুলো, আমরা যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো শুধুমাত্র প্রতিবেদনমূলক বা বিনোদনমূলক, কাউকে উদ্দেশ্য করে এই ভিডিওগুলো বানানো হয় নাই। কিংবা সেই ডেসক্রিপশন বক্সে লেখা থাকে যে আসলে আমরা যে সমস্ত মেয়েদের ভিডিওগুলো করি, এই ভিডিওগুলো শুধুমাত্র বিনোদনের জন্য এবং ফানি ভিডিও, কেউ সিরিয়াসভাবে নেবেন না। এই লেখাগুলো কিন্তু লেখা থাকে। অনেক প্রবাসী কি করে যে আসলে আপনার বোঝে না বোঝে তাদেরকে ফোন দিয়ে ফেলে, এবং যেই প্রবাসী তাদেরকে ফোন দেয় সেই প্রবাসী তাদেরকে টাকা দিতে হয়। তার কারণ হচ্ছে প্রবাসীদের সাথে এতটা মিষ্টি করে কথা বলে, আপনার ওদের কথা শুনলে কখনোই বিশ্বাস করবেন না যে আসলে ওরা যে প্রতারক, ধোঁকাবাজ। ওদের কথা শুনলে আপনারা মনে করবেন কি যে আসলে ওরা মনে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে কাকরাইল মসজিদের ইমাম সাহেব। এই ব্যবহারগুলো, এভাবে কথাগুলো বলে মেয়েরা। আর প্রবাসীদের কাছ থেকে প্রবাসীদের মন গলানোর জন্য পৃথিবীতে যত ধরনের কথা আছে, এবং বাস্তব আর অবাস্তব যত ধরনের কথা আছে, এবং কি ফিজিক্যালি কথা বলতো দ্বিধাবোধ করে না এই সমস্ত মেয়েগুলো। প্রবাসীদের সাথে ফিজিক্যালি কথা বলতেও দ্বিধাবোধ করে না। আমরা প্রবাসীরা তো আসলে এভাবেও দুর্বল, কারণ আমরা আসলে কোনো মানুষের অসহায়তার কথা শুনলে যদি শুনি যে আসলে সেই মানুষটা অসহায়, আমরা লুটে পড়ি তাদেরকে সেই অসহায়ত্বে উদ্ধার করার জন্য। কিন্তু মূলত এই মেয়েগুলোর প্রত্যেকটা মেয়ের স্বামী আছে, সন্তান আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে। ওরা কেউ এতিম না আর কেউ অসহায় না, ওরা শুধু আসলে টাকা ধান্দা করার জন্য আসে। এবং কি যেই ইউটিউবারগুলো এই ইন্টারভিউগুলো নেয় বা যেই ইউটিউবারগুলো প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করতে সাহায্য করে, ওই প্রবাসীগুলো কিন্তু এই মেয়েদের কাছ থেকে কিন্তু আপনার ভাগ পায়। যদি কোনো মেয়ে 100 টাকা ধান্দা করতে পারে, তার কাছ থেকে 50% ভাগ কিন্তু ওই ইউটিউবার পায়।
এবং কি ইউটিউবার কিন্তু প্রত্যেকটা মেয়ের হিস্টোরি জানে। আর এই ইউটিউবার হচ্ছে এক নাম্বার দালাল। ইউটিউবার যদি দালাল না হতো, ভালো মানুষের কাছে, সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে এরকম মাস্টার মাইন্ড প্ল্যান কখনোই থাকবে না। ভালো মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো মানুষের কাছ থেকে ধান্দা করার জন্য হেল্প সহযোগিতা করবে না মেয়েদেরকে। কেননা ওদের কাছে একাধিক মেয়ে আছে যারা আসলে এক জায়গায় দাঁড়ায়। আপনার এক জায়গায় দাঁড়িয়ে 10 থেকে 15টা ভিডিও করে, বুঝাইতে পারছি? 10 থেকে 15টা ভিডিও করে, এক একটা ভিডিওতে এক একভাবে নিজেকে প্রেজেন্ট করে মেয়েগুলো। আর সেই মাস্টার মাইন্ড প্ল্যান কিন্তু ওই দালাল ইউটিউবার। এই ইউটিউবারদেরকে যদি ধরা যাইতো তাহলে আসলে সবগুলোকেই ধরা যাইতো একবারে, কিন্তু আসলে ওরা কখনো ওদের চেহারা দেখায় না, একমাত্র মেয়েদের চেহারা দেখায়, যার কারণে মেয়েদেরকে তো আসলে ধরা অসম্ভব। ওদের আসল পরিচয়, সত্য পরিচয় কখনোই এই মেয়েগুলো দেয় না। ওরা 10টা ভিডিও করলে 10টা ভিডিওতে 10 ভাবে নিজেকে প্রেজেন্ট করে, এবং 10টা ভিডিও করলে 10টা ভিডিওতে 10টা জায়গার নাম ব্যবহার করে। এই মেয়েগুলোকে কখনোই ধরা সম্ভব না, এবং কি এই মেয়েগুলো কখনোই আপনার সত্য পরিচয় দেয় না। যদি সত্য পরিচয় দেয় তাহলে আপনারা ওদেরকে ধরতে পারবেন। এই জন্যই ওরা ওদের সত্য পরিচয় দেয় না। আর ইউটিউবারগুলো ওরা এমনভাবে কথা বলে, কোনো প্রবাসী যদি আসলে এই ইউটিউবারদেরকে টাকা দিতে রাজি হয় তাহলে সেই ইউটিউবার খুব সুন্দর ব্যবহার করে। কিন্তু যদি কোনো ইউটিউবার বলে যে আসলে এই মেয়েটা ভালো না, আপনারা ধান্দা করতেছেন, বাটপারি করতেছেন, চিটারি করতেছেন, তখনই হয়েছে। ওদের ব্যবহারটা যে এতটাই খারাপ যে আসলে বোঝানোর মতো না। পৃথিবীতে শ্রেষ্ঠ খারাপ ব্যবহার হচ্ছে একমাত্র এই ইউটিউবার প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করার যে ইউটিউবারগুলো, এই ইউটিউবার ওদের ব্যবহার পৃথিবীতে সবচেয়ে খারাপ। সামান্য কয়টা টাকার জন্য, সামান্য কিছু ভিউর জন্য প্রবাসীদেরকে দেউলিয়া করে দিচ্ছে। আসলে আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশে আসলে নারী নির্যাতনের বিচার হয়, কিন্তু আসলে পুরুষ নির্যাতনের বিচার হয় না। আমরা এমন একটা অভাগা জাতি। আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনীর অভাব নাই। 68 থেকে 70 লক্ষ প্যারামিলিটারি আছে আমাদের। 1.5 লক্ষ থেকে আপনার 1,63,000 আপনার সেনাবাহিনী আছে, 3 লক্ষ পুলিশ আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে, ডিজিএফআই আছে। কিন্তু আসলে এই সমস্ত ভিডিওগুলো কারো সামনেই পড়ে না। আর আমরা তো আসলে খুব সৌভাগ্যবান যে এরকম একটা দেশে বাস করি, শুধু নারী নির্যাতনের বিচার হয়, পুরুষ নির্যাতনের বিচার হয় না। আপনাকে যদি কোনো নারী নির্যাতন করে মেরে ফেলে, এটার কোনো বিচার হবে না। কিন্তু আপনি যদি কোনো মেয়েকে একটা চোখ টিপ দেন তাহলেই আপনার নামে ইফটিজিনের মামলা হবে। এটাই হচ্ছে বাস্তব। তো যাই হোক, আমি আসলে এই ভিডিওটা আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। লাভ ইউ। আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।